হ্যালো বন্ধुগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। मेरा जो नॉन बेंगली ভিউয়ার্স है उन लोगों को भी स्वागत है इसी চ্যানেল पे। যারা চ্যানেলে প্রথমবার আসছো বা নতুন তাদের জন্য একটা কথা যে এই চ্যানেলে আমি সমস্ত রকম চাকরির টিচিং ওরিয়েন্টেড যে জব এবং আদার্স যে গভর্নমেন্ট জব তার পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং পশ্চিমবঙ্গের বাইরের আদার্স যে স্টেটস তার যে টিচিং ওরিয়েন্টেড এক্সামসগুলো হয়, পিএসসি টিচার বা আদার্স এনবিএস কেভিএস, আমি আপডেট তথ্য এবং ইংলিশ সিলেবাস নিয়ে আলোচনা করে থাকি। এবার আসা যাক মেন টপিকে। স্কিপ না করে বন্ধুগণ জিনিসগুলো শোনো। সেটা হচ্ছে যে এখন কতগুলো প্রশ্ন রিগার্ডিং সেকেন্ড এসএলএসটি, ঠিক আছে, প্রশ্নগুলো ওঠানোর এবং প্রশ্নগুলোর জবাব আদায় করার কিন্তু সময় ঘনিয়ে আসছে। কিছু জিনিস যেটা আমি গতকালকে বলেছি ভিডিওতে, আজকে একটা জিনিস নিয়ে বলছি, যে সেটা হচ্ছে যে ওরা যেখানে কমিশন যেখানে স্বচ্ছতা বজায় রাখতে পারবে না, ওরা যেখানে ভিডিওগ্রাফি ইন্টারভিউ করাবে না বলে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, তাহলে এখানে কতগুলো প্রশ্ন ওঠে এবং প্রশ্নগুলো খুব ভ্যালিড। কারণ এখানে দেখো, জাস্টিস হোক এটা আমি চাই এবং এটা আমার একটা প্রতিবাদী মঞ্চ বা প্ল্যাটফর্ম হিসেবে আমি মনে করি, এবং তোমাদের সবাইকে আমি সাবস্ক্রাইবার না, আমার ফ্যামিলি মেম্বার হিসেবে কিন্তু গণ্য করি, সেই জন্য শেয়ার করছি। যে সেটা হচ্ছে যে তাহলে ইন্টারভিউটা তুলে দিক। যে ইন্টারভিউটা এইভাবে নেওয়া হচ্ছে, কোনো রকম স্বচ্ছতা নেই, ঠিক আছে, তাহলে ইন্টারভিউটা রেখে কোনো লাভ নেই, ইন্টারভিউ তুলে দিক না। ডিরেক্ট মেরিট লিস্ট যেটা আছে সেই ওয়াইজ ওরা রিক্রুটটা করে দিক, রিপ্যানেল করুক। এই 10 নম্বর করে যে প্রচুর জলঘোলা হচ্ছে, কেসের পর কেস ফাইল হবে, এই যে লড়ালড়ি সংঘাত চলছে না, তার থেকে সবথেকে বেস্ট হচ্ছে, এটা আমি জাস্ট বলতে পারি যে ইন্টারভিউটা তুলে দেওয়া উচিত। কারণ যেহেতু এরা ভিডিওগ্রাফি করবে না, এরা কোনো রকম স্বচ্ছতা মেনটেন করবে না, তাহলে ইন্টারভিউ থাকার কোনো দরকার নেই, এটাকে রাখার দরকার নেই, এটাকে তুলে দিক ইন্টারভিউটাকে, মেরিট লিস্ট ওয়াইজ রিপ্যানেল করুক। কারণ এইভাবে ইন্টারভিউ নেওয়ার পরে যে প্যানেলটা এরা তৈরি করবে, সেই প্যানেলটা কতটা স্বচ্ছ সেটা আমরা সবাই বুঝতে পারছি। এই প্যানেলটার ভবিষ্যৎ কতটা, সেটা যে একটা বড় কোয়েশ্চেন, আমরা সেটা বুঝতে পারছি। তাহলে ইন্টারভিউর কোনো প্রয়োজন পড়ে না, এটা তো ইনভ্যালিড। তাহলে যেখানে ওরা ওদের মতো কাজ করে যাচ্ছে বা করে যাবে, ইন্টারভিউ তুলে দিক, রিপ্যানেল করুক, মেরিট লিস্ট ওয়াইজ নিক, এটাই তো হওয়া উচিত। এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, কারণ এই প্যানেলের ভবিষ্যৎ কিন্তু খুব ডেঞ্জারাস। আমি পক্ষপাতিত্বহীন হয়েই বলছি, আমি সবার ভবিষ্যতের কথা ভেবেই বলছি। এই যে যারা ইন সার্ভিস তারা এক্সটেনশন 31 আগস্ট পর্যন্ত আছে, তারপরে আবার এক্সটেনশন, এগুলো কি হচ্ছে? না তো ওদের জায়গাটা সিকিউর হচ্ছে যারা আনটেন্টেড ইন সার্ভিস, ওরাও প্রচণ্ড দুর্বিষহ জ্বালাতে রয়েছে, এবং যারা ফ্রেশার্স তাদের অবস্থা তো পুরো একদম জ্বলন্ত চিতায় শুয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, শুধু কমিশনের এই সমস্ত মনমর্জির জন্য। এটা নিয়ে আমি প্রথম ওপেনলি আমার ওপেন প্ল্যাটফর্মে আমি একটা আওয়াজ তুললাম। এখনও বলছি বন্ধুগণ, আমি তোমাদের সাপোর্ট চাই, তোমরা ছাড়া আমার কোনো কিছু করার নেই। আমাকে সাপোর্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো শেয়ার করো সবার সাথে, যারা ফ্রেশার্স রয়েছে সবাই শেয়ার করো। এবং দেখো বন্ধুগণ, আমাকে সাপোর্ট করতে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এটা তো কোনো পয়সা লাগে না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কোনো পয়সা লাগে না তোমাদের, বা দিতে হয় না, বা কেউ তোমাকে সেটও দেবে না। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আজকের ডেটে। আমরা সবাই একটা ক্রুশিয়াল অভিশপ্ত মোমেন্টে কিন্তু বিলং করছি। আমি বাধ্য হলাম আজকে এই আওয়াজটা তুলতে। আমি কালকে যখনই ভিডিও বলেছিলাম যে স্বচ্ছতা বজায় রাখছেন না, সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, ভিডিওগ্রাফি হবে না, তাহলে আমার এখানে এইটুকু ভ্যালিড কোয়েশ্চেন ভেবে দেখো। আমি সবার জন্য বলছি, ইন সার্ভিস বা ফ্রেশার্স কারো পক্ষপাতিত্ব হয়ে কথা আমি বলছি না বন্ধুগণ। কারণ যারা ইন সার্ভিস তারা যদি এখন ভেবে নেয় না যে আমরা কোনো রকমে বেঁচে যাই, প্যানেলটা হয়ে যাক, আমরা চাকরি পেয়ে যাই, আবার 10 বছর কি 5 বছর পরে আবার কিন্তু কোয়েশ্চেন অ্যারাইজ করবে, আবার একই কেস হবে। আমি সেই জন্যই বলছি যে 10 বছরের ঝামেলা একেবারে নিষ্পত্তি হয়ে যাক। 6 জানুয়ারি কি হিয়ারিং আসছে দেখা যাক, একেবারে নিষ্পত্তি হয়ে আমার তো মনে হয় এটাই হওয়া উচিত যে রিপ্যানেল হোক, রেকটিফাইড লিস্ট আপ করা হোক, সবাইকে
চান্স দেওয়া হোক, যারা যোগ্য, জাস্টিসটা করা হোক, ইন্টারভিউ উড়িয়ে দেওয়া হোক, রিপ্যানেল হোক। এটা আমার উদ্দেশ্য বলার, এই কতগুলো কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার ডেসক্রিপশন লিঙ্কে আমি আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা অ্যাডেড হয়ে যাও। এইখানে আমি সমস্ত রকম কোর্ট আপডেট, অর্ডার কপিগুলো দিয়ে থাকি। দেখা যাক কোন দিকে জিনিসগুলো গড়ায় এবং এর ভবিষ্যৎ কী। এইটুকুনি আমার বলার ছিল, আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এটা আমি খুব ফ্র্যাঙ্কলি অনেস্টলি বললাম। আমি কোনো রকম পক্ষপাতিত্ব হয়ে কোনো রকম কথা বা দলগত কোনো কথা আমি বললাম না, কিন্তু বন্ধুগণ আমি সবার ক্ষেত্রে সুবিচার, জাস্টিস চাই। আমি চাই যে যেটা হচ্ছে সেটা যেন লং লিভ করে, ভবিষ্যতে যেন এটা নিয়ে কোনো রকম কোয়েশ্চেন না দাঁড়ায়। সে ইন সার্ভিস হোক, ফ্রেশার্স হোক, যেই হোক না কেন, কলুষতাহীন জিনিসটা যেন হয়। আমার এই কথাগুলোই বলার ছিল তোমাদেরকে, তাই জন্য ভিডিওটা আনা। ভালো থেকো, দেখা যাক নেক্সট আপডেট কী আসে, পরের ভিডিওতে আমি আসছি। ওকে, বাই।